19শে মে মাধ্যমিকের ফল প্রকাশ। টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 19শে মে শুক্রবার সকাল 10টায় মাধ্যমিকের ফল প্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। 4 মার্চ শেষ হয় 2023-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা 12টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্ট আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে আর দিন 10-এর মধ্যে হয়তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি কিছু বলবো না। আমার দেখুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতেই পারেন, তিনি শ্রদ্ধা জানাতেই পারেন। আমি কর্তৃপক্ষ থেকে খোঁজ নেব মূর্তিগুলো সব ঠিকঠাক আছে কিনা, জেনে নিয়ে বলবো। উপাচার্য নিয়োগ হয়ে যাচ্ছে, হিসেব চেয়েছেন, এবং যেটা ওনার সঙ্গে আমার প্রাথমিক আমাদের কথা বলে স্থির হয়েছিল যে ইউজিসির গাইডলাইন আমরা ফলো করব। তাহলে ইউজিসির গাইডলাইনের ক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বাধ্যবাধকতা হচ্ছে যে একজন অধ্যাপকের 10 বছরের প্রফেসরশিপ থাকতে হবে। তা উনি তো নিজেই নিয়ম বলছেন, নিজেই নিয়ম লঙ্ঘন করছেন। এইটা কেন ঘটছে এটা এখনো আমাদের কাছে ধোঁয়াশা। আমি এখনো আশা রাখছি যে আলোচনার টেবিলে বসলে এই ধরনের হঠকারী এবং এই ধরনের আমি বলবো যে যে আধিপত্যকামী মানসিকতা, সেটার অবসান ঘটবে এক এক করে। না, আমি তো সেটা বললাম, ওটা হ্যামলেট না ম্যাকবেথ না সিজার, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। আমি তো একটা বললাম। হ্যাঁ, না, আমি বলছি যে যে সম্প্রীতির বাতাবরণ দিয়ে রাজভবনের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের সম্পর্ক শুরু হয়েছিল, উনি সেটা বিস্মৃত হতে পারেন, কিন্তু আমরা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের ওই বিস্মরণের দায় আমরা নিতে পারি না। ফলে আমি এখানে বরং রবীন্দ্রনাথ না, আমি বরং বলবো যে সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতার কথা বলবো, যে অখিল ক্ষুদায় শেষে কি নিজেকে খাবে, ফাটা দিমে তা দিয়ে কি আর ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। এইটা বলতে পারি। দেখুন, এটা তো সুপ্রিম কোর্টের রায় বলুন বা আমাদের মহামান্য হাইকোর্টের রায় বলুন, এগুলি সবই মাধ্যমিক বোর্ড বা এসএসসি বা প্রাইমারি বোর্ড এদের সঙ্গে মামলা সাপেক্ষে হয়েছে। ফলে এখানে প্রাথমিক প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমিক বোর্ড বা প্রাইমারি বোর্ড এদের থেকেই চাওয়া উচিত। কিন্তু ওরা আমার ইনফরমালি যেটা কাল জানিয়েছেন যে ওরা একটা নোটিশ বার করেছেন, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আদেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ওরা আইনি বৈঠক করেছেন এবং সমস্ত লয়ারদের সঙ্গে মতামত রেখে কালকে ওরা একটা নোটিশ জারি রেখে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে তারা এই চাকরি যাওয়াটা স্থগিত রেখেছেন। এবার বাকি প্রতিক্রিয়া আমার মনে হয় প্রাথমিক বোর্ড বা মাধ্যমিক বোর্ড তাদেরই বলা উচিত। দেখুন, তাদের তো সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে। তো আমি এইটাই বলতে পারি যে এই বিষয়ে আমার মনে হয় যে যেহেতু আইনি পরামর্শ প্রাইমারি বোর্ড এবং মাধ্যমিক বোর্ড নিয়েই নোটিশ বার করেছে, এক্ষেত্রে প্রতিক্রিয়া প্রাথমিকভাবে তাদের কাছে আপনাদের চাওয়া উচিত।